আচ্ছা, সত্যি করে বলুন তো, বিকালের দিকে কি মনটা একটু আনচান করে না? মনে হয় না যে পাড়ার মোড়ে রেস্টুরেন্ট থেকে একটু ড্রাই চিলি চিকেন নিয়ে আসি? তাহলে কিন্তু একদম চিন্তা করবেন না, আজ আপনাদের জন্য এই মৌ আপনাদের পকেট আর পেট দুটোই বাঁচাবে। কারণ আজ আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ড্রাই চিলি চিকেন। প্রথমেই চিকেনের টুকরোগুলো দেখুন কেমন ঠান্ডাতে গুটিসুটি হয়ে বসে আছে। এদের ওপর আদা রসুনের একটু মালিশ দিয়ে দেবো। তারপর দেবো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা ডিম ফাটিয়ে এমনভাবে মাখবো যেন এরা সবাই পিকনিক করতে এসছে। কর্নফ্লাওয়ার আর ময়দা দিতেও কিটমি করবেন না কিন্তু, ওটাই তো চিকেনকে মুচমুচে আর কুরকুরে করে ভাজতে সাহায্য করবে। তারপরে বেল পেপার আর ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে ভালো করে ধুয়ে কিউব কিউব করে কেটে নেবো। আর আদা রসুন আর লঙ্কা ভালো করে কুচি কুচি করে কেটে দিতেও ভুলবেন না। আর শুকনো লঙ্কা নিয়ে সেটা থেকে বীজ ছাড়িয়ে 5 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নেবেন। আর এইবার দিচ্ছি ভিডিওর আসল তুরুপের তাস, আমার নিজের হাতে বানানো এই সিক্রেট চিলি চিকেন মশলা। এটা চিলি চিকেনের মধ্যে মিশিয়ে দিলে সাধারণ চিলি চিকেনও কিন্তু অসাধারণ খেতে লাগে। এবার তো তেলে কড়াইতে এদের ছেড়ে দেওয়ার পালা চলে এসছে। উফ, তেলের এই ছ্যাক ছ্যাক শব্দটা কী যে দারুণ লাগে! ওভেনের সামনে দাঁড়িয়ে মনে হয় 2-4টে টপ টপ করে মুখে পুড়ে দিই। আচ্ছা, আপনারা কারা কারা ভাজতে ভাজতে অর্ধেক সাবার করে দেওয়ার অভ্যাস আছে তারা কমেন্টে সত্যি কথা জানাতে একদম ভুলবেন না। আমি কিন্তু আপনাদেরই দলে। রান্নাটা যাতে তিতো না হয়ে যায় বা পুড়ে না যায় তার জন্য আমি সবকটা সসকে একটা বাটিতে আগে থেকেই সাজিয়ে নিচ্ছি কিন্তু। আর এটাই কিন্তু আমার ম্যাজিক সস মিক্স, আপনারাও কিন্তু বানাতে ভুলবেন না একদম। এবার কড়াইতে রসুন আর আদা কুচির সুগন্ধ ছড়িয়ে দিলাম। এবার দেখুন আসল রহস্য, চিলি চিকেনের ওই লাল টুকটুকে রং আর ঝাল ঝাল ভাবটা কীভাবে আসে জানেন? আমি শুকনো লঙ্কার বীজগুলো ছাড়িয়ে 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর সেটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। বীজ নেই বলে পেটও জ্বলবে না, আবার স্বাদেও আসবে একদম রাজকীয় ব্যাপার। এটাই কিন্তু আমার রান্নার প্রথম সিক্রেট। আর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, এরা হলো এই গল্পের সাইড হিরো। সসের সাথে এদের যখন একটু মাখামাখি হবে তখন আসল ফিল আসবে। বেশি সস দেবেন না আবার, তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। আমরা কিন্তু বানাচ্ছি ড্রাই চিলি চিকেন, একদম স্মার্ট আর ড্রাই হতে হবে কিন্তু। চিলি চিকেনের ওপর আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তখন এর যে গন্ধ বেরাবে না, বিশ্বাস করুন আপনার প্রতিবেশীও আপনার দরজায় এসে নক করবে। আর এই একটাই মশলা সাধারণ চিলি চিকেনকে অসাধারণ বানিয়ে দেবে, একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের মতো। দেখুন তো কালারটা, এই যে চিলি চিকেনগুলো সসে স্নান করে লালচে লালচে হয়ে উঠেছে, এদের দেখেই তো আমার এখনই নাচতে ইচ্ছা করছে। ঘরোয়া তৈরি এই অমৃত যখন পাতে পড়বে তখন বাড়ির লোকেরা আপনাকে সেলুট করবেই, আমার গ্যারেন্টি কিন্তু। তো কেমন লাগলো আমার এই আজকের চটপটে রেসিপি? ভালো লাগলে ওই যে নিচে লিঙ্কের বাটনটা দেওয়া আছে ওটা টিপতে একদম ভুল করবেন না, আর শেয়ার করুন।